হ্যালো জনগণ, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাড়ির পাশে হাট। বাড়ির পাশে বলতে এখান থেকে মিনিমাম 10 মিনিটের পথ। আমি 1500 টাকা থেকে 2000 টাকা নিয়ে বের হব। এই যে এখানে আছে 1500 টাকা আর এখানে আছে 500 টাকা, আর খুচরা খার্চি আছে মোটমাট টাকা। আর আমার সাথে কেউ নাই, এই জন্য আমার নিজের এক হাত থেকে ক্যামেরা ধরতে হয় আর অন্য হাত থেকে দেখাইতে হয়। সো আপনাদেরকে আমি দেখাবো যে 1500 থেকে 2000 টাকা দিয়ে কি আদৌ কুরবানি ঈদে ছাগল কেনা সম্ভব হয় কিনা। যাই হোক, লেটস গো, দেখা যাক কি হয়। আমার সাইকেল তো অতটা নতুন না, মোটামুটি অনেক দিন হয়েছে ইউজ করছি। আর বিশেষ করে আমার পাশে কেউ নাই ক্যামেরা ধরার মতো, আমি একার, তাই একাই করতে হয়। এই জন্য এক হাত দিয়া চালাইতেছি আর এক হাত দিয়া ক্যামেরা ধরছি। এটা হলো আমাদেরই রোড আর এটা হলো আমাদের কোলা। আমাদের কোলা ভিউ তেমন সুন্দর না, তবে বিকেলের টাইমটা আরো বেশি ভালো লাগে। আর এই রাস্তা হলো হাটে যাওয়ার রাস্তা। আর এটা হলো আমাদের চৌরাস্তা, যেটা সাইড রাস্তার জন্য বলা হইতেছে যে চৌরাস্তা। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গরু, বিশেষ করে গরু গরু যে নিয়ে গেছে, গরুর যে ময়লাটা যে পড়ছে, ওইটা যে এখনো পথে পড়ে রয়েছে। আর এই হইলাম আমি। আমি সাইকেল চালাইতেছি আর ভাবতেছি যে আদেও এই বর্তমান কুরবানির বাজারে 1500 টাকা দিয়ে ছাগল পাওয়া যায় কিনা। তবে আমার ইচ্ছা যে একটা ছোট ছাও, অল্প বয়স হইলেই হবে, যদি পাই তাহলে নিয়ে আসবো, আর না পাইলে তো নিয়ে আসবো না। তো এই উদ্দেশ্য নিয়েই রওনা দিছে। আর এমনিতে আমি আর কোনো সময় আমার হাটে যাওয়া হয় না, এই প্রথমবার যাইতেছি। আর আমার ইচ্ছা এই প্রথমবারের মতো দেখি কিছু পাই কিনা। এই যে এক মুরব্বী আমাদের বাড়ির পাশেই, সেও যাইতেছে হাটে। বললাম যে গরু কিনতে যাইতেছেন নাকি কুরবানির জন্য? বললো হ্যাঁ, কুরবানির জন্য গরু কিনতে যাইতেছি। আর আমাকে দেখতে যেভাবে সুন্দর চিনায়, আসলে আমি অতটা সুন্দর না, আমি কালা। আর কালা বললে ভুল হবে, শ্যামলা কালা, শ্যামলা পরিষ্কার, এই যেটাই হয়। আর বলতে বলতে প্রায় আইসা পড়ছি হাটের বাজারের কাছাকাছি। আর এইটা ওই যে দেখা যাইতেছে, এটা আমার দাদু হয়। দাদু কুরবানি দিবে, তাই গরু কিনে নিয়ে আসছে। মেবি 60,000, না জানি 50,000 বলছে, আমার সেও মনে নাই। কারণ আমি ভিডিওটা যেদিন বানাইছি, আমাদের এখানে হাট হয়েছে যায় শনিবার, আর আজকে তো সোমবার। আমার ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোডও করতে পারিনি আর এডিট করার সময়ও পাইনি। আমি হাটে যাইতেছি, আর এই যে কুকুরটিও হাটে যাবে, যে ওর আসলে কত কি দাম হইতে পারে। এই হাটে যাওয়ার রাস্তা এখন এটা কাঁচা রাস্তা, তবে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ বলতে কাঠের ব্রিজ। তার উপরই হাট হয়। মেন রাস্তা দিয়া চিপায় নামা লাগে, চিপা দিয়ে সবাই এখান থেকে যাওয়া লাগে। আর এখানে দেখি তো এপার ওপার সব জায়গায় মোটরসাইকেল। এই যে এটা, এখান থেকে তো আসলে মোটরসাইকেল নেওয়া সম্ভব না। গ্রামের মানুষ তারা অনেক কষ্ট করে সেতুটা দিছে, ভাঙে গেল তো আর আসলে মোটরসাইকেল ড্রাইভাররা তারা আসবে না। এখানে আছে 3-4টার মতন। আর ওই যে ওপার তো অনেক মানুষ দেখা যায়। আমার বয়সে এরকমের আমি আমি তো হাঁটেই জানি, আর এত মানুষ আমি দেখিও নাই কখনো আমাদের এলাকায় যে এত মানুষ হয় হাটে। তো আমার সাইকেলে তো আসলে ওই যে তালা চাবি যে এটা সিস্টেম বলে, ওইটা তো আসলে নাই। সো আমি আমার সাথে করে নিয়ে যাইতেছি। আর খালের ভিউটা একদম খারাপ না, মোটামুটি ভালোই লাগছিল, একটু বাতাস আসে, ঠান্ডা ঠান্ডা। তো দাঁড়াইছিলাম। তারপর বললাম যে না, দাঁড়াই তো আসলে সময় লস করা যাবে না, কারণ আমার আবার ফিরতে হবে, আমার বাসায় একটু কাজ আছে। তো আমি এই উদ্দেশ্য নিয়ে হাটের দিকে রওনা দিলাম। আমি তো হাটের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত রাস্তায় শুধু গাড়ি আর মানুষ, এত গাড়ি আর মানুষ আমি এর আগে আর দেখি নাই। আমি শুধু জাস্ট লুকিং ওয়াও। আর এখানে তো বাইকটা আমার পছন্দ হয়ে গেছে। সো বাইকটার পাশে আমার সাইকেলটা রাখলাম, দেখলাম বাইক বাইক ফিলিংস হয় কিনা। আর এখানে তো দেখতেই আছেন, আমি ছাগলের কাছে আসলাম। দেখি ছাগলের কাছে অনেক মানুষ। আমি যে ওখানে যে দরাদর করব, ওইরকম কোনো ওয়ে নেই, সবাই ব্যস্ততার ভিতরে আছে। আর আমার ওইভাবে সাহসও হচ্ছে না যে এত কম টাকা নিয়ে আদৌ সম্ভব কিনা। এই চিন্তা ভাবনা করে আমি মনে মনে ভাবলাম যে আমার একটা বন্ধু আসছে, ওদের গরু আছে, ওর কাছে চলে যাই। So ওর কাছে চলে গেলাম, বলতে ওরে এখন খুঁজতে হবে আমার। এত মানুষের ভিড়ে কিভাবে পাবো তাও তো আসলে বুঝতে পারতেছি না, আর আমার ফোনে ব্যালেন্স নাই যে ওকে কল দেব। তবে আশা করি পাবো। এর ভিতরে ভিডিও করতে করতে দেখি একটা খাদা, আমি তো পড়ে যাইতাম যদি না তাকাইতাম। সো আপনারা তো দেখতেই পারতেছেন, অনেক গরু উঠছে। এইটা হলো একটা কোলা, আর পাশে হয়েছে আর একটা কোলা। মোট 2টি কোলা আছে এখানে।
এটা একটু কম মানুষ আছে, তাও অনেক গরু অনেক। আর ওই যে রাস্তা, ওইটা আরেকটা রাস্তা গেছে, তবে ওইটা অপর পাশে মানে ডান পাশে অনেক গরু ছাগল তারপর মানুষ। আর ওই যে আমার বন্ধুরে মানে দেখতে পাইছি, ওই যে বসে রয়েছে, ওদের একটা গরু আছে, এটা হলো ওদের বাজারের সেরা গরু। সেরা গরু বললে ভুল হবে, আমি এখন পর্যন্ত দেখি নাই, তবে আমি ওদের বাড়ি যাইয়া দেখছিলাম, তখন অনেক বড় লাগছে। তবে আমি এখন বাজার ঘুরবো, তারপর দেখবো যে আসলে ওদের গরুটা কেমন। এই হলো আমার বন্ধুর গরু, অনেক শখের গরু, অনেক কষ্ট করে ব্যাংকে চাকরি করে, তারপর বাকি যেটুক টাইম পায় ও ওর গরুরই দেয়। তবে ওর গরু নিয়ে আসছে, ওর একটু কষ্ট লাগতেছে, ঘামাইয়ে গেছে। একটু বললেই ভুল হবে, ও হাটে উঠাইছে, ওর একটু পিছু টান আছে, এই জন্য বিক্রি করে ফেলাইবে। তবে ওর গরুটা দেখতে মাশাল্লাহ, এখন আমি দেখবো যে ওর গরুটাই আসলে বাজারের সেরা গরু কিনা। আর ওরে জিজ্ঞাসা করলাম কি রকমের কি বেচতে চাও, কি বললো যে 1,85,90 পাইলে এলে ছেড়ে দেবে। তবে ওর যে গরু এরকমই দাম, তবে ওর গরুটা অনেক ভালো লাগছে। আমার হলে আমি বিক্রি করতাম না, আমি আরো রাখতাম 1-1.5 বছর। আর আপনারা তো এখন দেখতেই পারতেছেন যে ফুল লোড রাস্তা। আর এই হইলো ছাগল, আমি এখন ছাগল দেখতেছি যে কোনটা নিব আসলে। তাকে আমি ছাগলের দরদামও করছি, কিন্তু আমার ওইভাবে মিলে না, ওরা দাম চাচ্ছে অনেক বেশি, 3,500 থেকে 4,000 টাকা। আমার যে বাজেট ছিল ওই বাজেট আমি ছাগল পাইতেছি না, সো আমি এখন আমার বাসায় ব্যাক করব। আর আমি যখন ছাগলের দরদাম করছি ওই সময় আমি ভিডিও করতে পারলাম না, কারণ ওখানে অনেক মুরব্বীরা ছিল, অনেক মানুষ ছিল, সো আমার অত সাহস হয় নাই যে আমি ভিডিও করি ফোনটা তুলে। আমার ফোন অত হাই কোয়ালিটির ফোনও না যে তার একটু সম্মান দিবে বা রেসপেক্ট করবে, আমার ফোনও কম দামে। তো আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার কোনো ভিডিওতে দেখা হবে।